দর্শক রয়েছেন বা পর্যটক রয়েছেন। পর্যটক ধীরে ধীরে আসছেন। আসলে চমৎকার একটা ফুলগুলো আসলে দেখতে খুব ইন্টারেস্টিং এবং আমরা ভালো সময় কাটাচ্ছি। মূলত এগুলো দেখছি, উপভোগ করছি এবং প্রত্যেকটার পিছনে আমরা যেন উপলব্ধি করতে পারি প্রত্যেকটা গাছগাছালি, ফুল বা এগুলোর উপকারিতা কি, বা এখানে অনেক অসংখ্য বিষয় এখানে চমৎকার। এক একটা গাছের এক একটা গুণাগুণ। এখানে পানির যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আসলে পানিটি আমার মনে হচ্ছে এখানে পরিষ্কার রয়েছে এবং এটা কিন্তু পাড়া দিলে ডুবে যাবে, বুঝে শুনে পাড়া দিবেন যারা উঠবেন। পানিটা চমৎকার দেখতে পাচ্ছেন। মূলত যারা বাটি অঞ্চলে রয়েছেন বা প্রত্যেক ব্যক্তি যারা বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিবর্গ রয়েছেন, যারা জনসংখ্যার দিক দিয়ে গ্রামে 70% ব্যক্তি গ্রামে বসবাস করেন এবং 30% ব্যক্তি শহরে বসবাস করেন। সেজন্য ওই যে শহর গ্রামের পার্থক্য, কিন্তু গ্রামের মানুষ শহরমুখী থাকার কারণে কোনো না কোনোভাবে জেলা বা বিভাগীয় শহরে বা রাজধানীতে বিভিন্ন জায়গায় এরকম স্থানান্তর হয়ে নিজের জীবনযাত্রার জীবিকা আহরণ করেন। সো এভাবেই চলছে। আমরা দেখতে পাচ্ছি এই যে রেলপথ, ছোট আকারে মিনি আকারে যে রেল দেখতে পাচ্ছেন, সেগুলো এদিকে গেলে হয়তো আপনাদের দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন এগুলো আসলে ন্যাচারাল, বেশ চমৎকার জায়গা। সৃজনশীলতা যারা এটা তৈরি করছেন, মূলত এই যে রেলপথটা তৈরি করছেন, একদম শিল্পকলায় যারা পড়াশোনা করছেন, অবশ্যই ইঞ্জিনিয়ারের দূরদর্শিতা এবং সৌন্দর্য অল্প খরচে যে পরিবেশ তুলে ধরেছেন এবং এগুলো ব্যবহার উপযোগী, যাতে ছোট আকারে ওই যে ট্রেন চলে সেগুলো যেন হয়। আসলে এটা বলছি এই কারণে যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যাতে বিভিন্ন পর্যটকের যে রিল্যাক্সে চলা যায়, স্পেস বা খালি জায়গা বেশি থাকে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক বা পর্যটন এরিয়া বৃদ্ধি করব। কারণ কিছু কিছু দেশ রয়েছে পর্যটন শিল্প দিয়ে তাদের দেশ উন্নত হচ্ছে, তো মানসিক স্বস্তি বা অন্যান্য দেশ থেকে ওই দেশে বিভিন্ন ভিজিটর বা যে পর্যটক তারা গিয়ে এরকম সময় পাস করছেন। সো এগুলোতে ইকোনমিক্সে অবদান রাখে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি অনেকেই বুঝতে পারছেন বা পারবেন। সো এইগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল একদম গ্রামীণ পরিবেশের যে বিষয়। আমি গাছ দেখতে পাচ্ছেন, নারিকেলের গাছ। নারিকেল গুলো আসলে আসলে খাওয়ার উপযোগী। সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে বলবেন না।